আসসালামু আলাইকুম প্রিয় সবাই। আমার পার্সোনাল নিজের অভিজ্ঞতায় বলছি, আইএলটিএস লিসেনিং এ 90% শিক্ষার্থী যে তিনটি ভুল করে থাকেন এবং কিভাবে এই ভুলগুলো এড়িয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোরে পৌঁছবেন, আজ আমরা সেটি দেখব। আপনাদের সবাইকে আমার এই নতুন আইএলটিএস সিরিজে স্বাগতম। আজ আমরা কথা বলবো আইএলটিএস লিসেনিং নিয়ে। আপনি কি কখনো ভেবেছেন যে পরীক্ষার পর আপনি এবং আপনাদের উত্তরগুলো পুরোপুরি সঠিক মনে করলেও রেজাল্ট আসার পরে দেখেন ভিন্ন স্কোর পেয়েছেন বা স্কোর কম পেয়েছেন? এর পেছনে দায়ী এই তিনটি জিনিস, এই তিনটি মারাত্মক ভুল যা 90% পরীক্ষার্থীরাই করে থাকেন। আজ আমি আপনাকে শুধু এই ভুলগুলাই চিনতে শেখাবো না, বরং সেগুলা কিভাবে এড়িয়ে চলবেন, আপনি আপনার লিসেনিং এর স্কোর 0.5 থেকে 1.0 ব্যান্ড বাড়িয়ে নিতে পারবেন, সেটাও দেখাবো। তাহলে শুরু করা যাক। প্রথম এবং সবচেয়ে কমন ভুলটি হলো স্পেলিং মিস্টেক বা বানানের ভুল করা। শুনে আপনি অবাক হবেন, যেমন স্মিথ নামটির বানানটি হচ্ছে SMITH, কিন্তু পরীক্ষার চাপে আপনি লিখে ফেললেন SMIT, এইচটা লিখে ফেললেন না। কিংবা ফেব্রুয়ারি মাসটির বানাচ্ছে FEBRUARY, কিন্তু বেশিরভাগ ভুলে যান প্রথম আরটি। এই ছোট্ট ভুলেই আপনার পুরো উত্তরটি ভুল হয়ে যায়। দেখেন এখানে কিছু মিস ওয়ার্ড আমি লিখতেছি, যেমন এখানে কিছু খুবই কমন শব্দ দেখুন, যেগুলোর বানান আমরা সবসময় নিজেরা ভুল করে থাকি। যেমন অ্যাকোমোডেশন, যেমন এখানে দুটি সি এবং দুটি এম। নেসেসারি, এখানে একটি সি এবং দুটি এস। এনভায়রনমেন্ট, এন এর পরে এম আসে। রেস্টুরেন্ট, এই এর জায়গায় ইউ হয় না। কিভাবে এড়াবেন? এটার একটি মাত্র সমাধান, প্র্যাকটিস আর মুখস্থ করা নয়, বরং শোনার পরপরই মেন্টাল ইমেজ তৈরি করা শিখুন। যখনই আপনি ফেব্রুয়ারি শব্দটি শুনবেন, মাথায় এর সঠিক বানানের ছবিটি আনুন। আরেকটি গোল্ডেন টিপস হলো, উত্তর লেখার পরে যেহেতু পেপার বেসড এখনো আছে আগামী 2 মাস পর্যন্ত, তাহলে আপনি 10 মিনিটের যেহেতু অতিরিক্ত সময় পাবেন, এই স্পেলিং গুলো আপনি ডাবল চেক করুন। এবং কম্পিউটার ডেলিভার্ড এক্সামে শেষে মাত্র 2 মিনিট সময় দেওয়া হয়। এই 2 মিনিটের ভিতরে আপনি যা পারবেন সেগুলা চেক করে নেবেন সাথে সাথে, বিশেষ করে ফিলিং গ্যাপস গুলা, অন্য কোনো কিছু নয়। তাছাড়া আপনি যে কোনো নিউজ পেপার এবং বই পড়ার সময় যদি কোনো ওয়ার্ড মনে করেন যে আমি এটা ইন দ্য ফিউচার ভুল করব, তাহলে সেটি আপনার নোটবুক খাতাতে 3বার করে লিখে রাখবেন উত্তর সহ এবং বানান করে করে পড়বেন, তাহলে আর ভুল হবে না। মিস্টেক নাম্বার 2, সিঙ্গুলার এবং প্লুরাল ফাঁদ। দ্বিতীয় যে ভুলটি মারাত্মক ভুল আমরা করে থাকি, সেটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরালের বা একবচন বা বহু বচনের ভুল। মনে করুন আপনি অডিওতে বলা হলো দ্য স্টুডেন্ট নিড টু ব্রিং 3 বুকস, কিন্তু আপনি শেষের এসটি কানে ধরতে পারলেন না এবং লিখলেন উত্তরে 3 বুক। ব্যাস, উত্তর আপনার ভুল হয়ে যাবে। এই এস সাউন্ডটি অনেক সময় খুব নরম হয়ে থাকে, কিন্তু আপনি যদি গ্রামারের দিকে খেয়াল করেন, তাহলে এই ভুল এড়ানো কিন্তু খুবই সহজ। এই ভুলটা এড়ানোর জন্য প্রথম নাম্বার 1 হচ্ছে গ্রামার চেক। আপনার উত্তর লিখার আগে 1 সেকেন্ড থামুন এবং ভাবুন বাক্যটি কি গ্রামাটিকলি সঠিক মনে হচ্ছে কিনা। 3 বুক কথাটি কিন্তু ইংরেজিতে ভুল, তাহলে কি হবে আনসার? 3 বুকস। নাম্বার 2, কনটেক্সট চেক। প্রশ্নটি আগে থেকেই পড়ে রাখুন, ইভেন আপনি সময়ও পাবেন 30 সেকেন্ডের মতো প্রত্যেকটা। যদি প্রশ্নে লেখা থাকে সেভারাল ড্যাশ, তাহলে আপনি জানেন যে সেখানে একটু প্লুরাল নাউন আসবে। একটু পরে বলছি, যেমন সেভারাল বুকস হবে, এস লাগবে। এরকম আরো ওয়ার্ডগুলো আছে, যেমন মেনি, ডিফারেন্ট, ভেরিয়াস, অল। এই সকল শব্দ শেষে এস বা ইএস বসবে। আপনি যদি এখানে না বসান, তাহলে আপনার উত্তরটা ভুল হবে। নাম্বার 3, সক্রিয়ভাবে অ্যাক্টিভ করে শুনুন। শুধু মিনিং শোনার চেষ্টা করবেন না, শব্দ শেষে এস বা ইএস এর দিকে সচেতনভাবে কান দেবেন। এটি একটি কিন্তু স্কিল, যেটি নিয়মিত প্র্যাকটিসে ডেভেলপড করবেন। ভুল নাম্বার 3, ডিস্ট্রাক্টরের জালে পড়ে। তৃতীয় এবং সবচেয়ে মারাত্মক ভুলটি হলো ডিস্ট্রাক্টরের জালে পড়া বা বিভ্রান্তিকর জিনিসগুলোর ফাঁদে পড়া। এই ফাঁদে অনেকেই পড়ে যায়। আইএলটিএস লিসেনিং এ স্পিকাররা খুব চালাকি করে কাজ করে। তারা প্রথমে একটি বলবে, তারপর সেটি অনেক সময় পরিবর্তন করে দেয়। যেমন আমি যদি কিছু উদাহরণ বলি, যেমন স্পিকার নাম্বার 1 সে বলল, সো দ্য মিটিং ইজ অন থার্সডে রাইট। স্পিকার 2 বলল সাথে সাথে, অ্যাকচুয়ালি নো, আই জাস্ট চেকড মাই ক্যালেন্ডার, ইটস অন ফ্রাইডে আফটারনুন। যারা শুধু প্রথম উত্তরটি শুনে সেটাই লিখে ফেলেছেন, তারাই এই ট্র্যাপে পড়ে যাবেন। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে পরেরটা। তাহলে সঠিক কি? ফ্রাইডে। এই ভুলগুলো কিভাবে এড়াবেন চলুন আমরা দেখে নেই। নাম্বার 1, সম্পূর্ণ কথোপকথন শুনুন, ডায়ালগটি।
কোনো উত্তর শুনে মাত্রই সেটি লিখে ফেলবেন না, বরং স্পিকারদের পুরো ডায়লগটি শেষ হতে দিন। নাম্বার 2, চেঞ্জ অফ মাইন্ড। এর সিগন্যালগুলো আপনাকে শুনতে হবে, কার কাছ থেকে আনসার আসছে, কার কাছ থেকে আনসার চলে যাচ্ছে, কে ইন হচ্ছে, কে আউট হচ্ছে। যেমন অ্যাকচুয়ালি, সরি, আই মিট, ওয়েট, নো, অন সেকেন্ড থট, এই শব্দগুলো হলো আপনার রেড ফ্ল্যাগ। তাছাড়া আরও ওয়ার্ডগুলো আছে এরকম ডিস্ট্রাক্টর, যেমন বাট, হয়বা, অন দ্য আদার হ্যান্ড, নেভার দিলেস, কনভার্সলি, বাই কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট। এগুলো শুনলেই বুঝে যাবেন যে উত্তরটি পরিবর্তন হতে চলছে। তাহলে আজ আমরা শিখলাম প্রধান 3টি ভুল, যেমন স্পেলিং মিস্টেক, সিঙ্গুলার প্লুরালের ফাঁদ এবং ডিস্ট্রাক্টরের ফাঁদ, এবং কিভাবে সচেতন হয়ে এই ভুলগুলো আপনি স্কিপ করবেন, আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোরে পৌঁছতে পারবেন, সেই টিপস এবং টেকনিকগুলো আপনাদের সাথে আলোচনা করলাম। এখন আপনার করণীয়টা কি? পরের বার যখন আপনি লিসেনিং প্র্যাকটিস করবেন, তখন এই 3টি পয়েন্ট মাথায় রেখে করবেন। সো দেখবেন আপনার অ্যাকুরেসিটা বেড়ে গেছে। আপনারা একটা কাজ করুন, কমেন্টে লিখুন যে এই 3টির মধ্যে কোন ভুলটি আপনি সবচেয়ে বেশি করেন। আপনার কমেন্ট দেখে আমি ভিডিও টপিক সিলেক্ট করব। এই ভিডিওটি আপনাদের বন্ধুদের এবং সহপাঠীদের সাথে শেয়ার করেন। মনে রাখবেন, যারা আইএলটিএস দিচ্ছে তাদেরকে এবং যারা আসবে সামনে তাদেরকেও। আমাদের পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা অনেক প্র্যাকটিক্যাল এবং হাতে কলমে ভিডিওগুলো এখানে আপলোড করে থাকি, যেটা সত্যি সত্যি আপনার অনেক উপকারে আসবে। পরবর্তী আমি আইএলটিএস লিসেনিং এর প্রেডিকশন নিয়ে অসাধারণ একটি ভিডিও নিয়ে আসতেছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।